আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নি। মোহনপুর বাদলাপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে এই যে তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী, যা আজকের দিনটার জন্য তাফসীরের মাহফিলের সুযোগ্য সভাপতি আমার এলাকার প্রাণ প্রিয় এলাকাবাসী, আলেমে দ্বীন, মুরব্বী ইকরাম, পর্দার প্রান্তরে মা বোনেরা, তারপরে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে মাগরিব থেকে ইশার নামাজের পর থেকে এই পর্যন্ত মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল আমিন আপনাদের আলোচনা নিয়ে ধন্য করেছেন। আমরা যাহা কিছু শুনবো বাস্তব জীবনে আমলটা হচ্ছে ওদের জরুরি দরকার। এই আমলটা যেন আমাদের কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবনিয়াতের অংশ হিসেবে যেন আমরা দাঁড়াতে পারি। এখানে পোস্টার না আসলে নিয়ন্ত্রণের খুব অভাব। এখানে কে অতিথি হয়েছে, কে বিশেষ অতিথি, প্রধান অতিথি, এটা প্যাম্পলেটের দরকার। তো যাও, আমার পাশে বসে আছেন আলহাজ, এলাকার জন্য প্রবীণ মানুষ, সুনামধন্য মানুষ, সকলে ছিলেন। সভাপতি, সুযোগ্য সভাপতি আপনারা পেয়েছেন, এলাকার আলেমে দ্বীন, জাতির
খেদমতে নিয়োজিত মাওলানা আরিফুল ইসলাম, সকলে ওনাকে চিনেন। আমরা তার হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াত তৈয়বা দান করুন, সকলে বলি আমিন। আমার বাম পাশে অতিথি হিসেবে বসে আছে ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম, এলাকার জন্য খেদমতে নিয়োজিত। আল্লাহ তাআলা তাকে এই খেদমত করার জন্য, দেশ ও জাতির জন্য যদি কিছু কল্যাণজনক কাজ করতে পারে, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন, যোগ্যতার সহিত কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা এখানে মানুষকে চরমনপুরে বাংলাপাড়া থেকে নিয়ে কয়েকটা এলাকা আছে, মানুষ তো এই কোটে মানুষ বেশি কি আছে? মানুষ বেশি নাই তো। মাগরিব থেকে নিয়ে যে ঢলটা নেমেছিল, ওর যদি 50% লোক হতো আমাদের জায়গা দিয়া কুলাইতে পারতাম না। যে মানুষকে ঢল নেমেছিল, মানুষদের কি আমেজ। তো যা হোক, যেখানে মাইকের আওয়াজ করছেন সবই অনুভব করব। কিছু মানুষ শুনতেছে, গলার কণ্ঠ কার কত সুন্দর আছে দেখি। প্রধান বক্তব্যে তখন যাব, যদি ভালো লাগলো তো হলো, কাজ না হলে গেল। কোরআন কি তা সাপোর্ট করে দেন? কথা বলবেন, কথা বলবেন না, রাগ খাইনি। খোদা না খাসবা এই জায়গাতে যদি মাহফিলের ব্যবস্থা না হবে, কোন নায়িকা নায়ক নায়িকা এদের যদি কোনো ব্যবস্থা হতো, মমতাজ এবং অন্য কোন নায়িকার যদি ব্যবস্থা এই জায়গাতে হতো, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠিত হওয়ার পরে সন্তানরা সুযোগ নিতে যায়। একটা গান শুনে আসে, তাফসীর কোরআন মাহফিল ভালো লাগে না। পকেটে এখন সব সময় নেট, ফেসবুক, পকেটে মোবাইল ঢুকিয়ে দিয়েছে। জাতির জন্য, বিশ্ববাসীর জন্য কোন আলেমের কণ্ঠে কি হচ্ছে না হচ্ছে সব ব্যবস্থা নিয়ে যেত। তো যা হোক, আপনারা যেখান থেকে শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, চলে আসেন। এখানে আসার একটা ফজিলত আছে, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটা সাবজেক্ট। এখানে আসার জন্য আর ঘরে বসে বসে শোনার জন্য রাত দিন ভাগ করা হয়েছে। তো যা হোক, বাংলাপাড়া জামে মসজিদের উন্নতি গল্পে আল্লাহ ঘর আমরা ভালোবাসি, তাই না? কথা বলেন, শুধু শুনে থাকলে হবে না। আল্লাহ ঘরকে ভালোবাসি তো নাকি? নামাজ পড়া কি? এই নামাজ পড়া কি বলেন? নামাজ পড়া ফরজ। রোজা রাখা হজ করা কি? কালের মতো পড়ে নিয়েছি। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা কি? ভয় লাগছে কথা বলতে? নিজের স্ত্রীকে মারা কি? ফরজ। আমি একটা তাসকিব রামবিয়ার একটা বৈশিষ্ট্য গবেষণা করলাম। এগুলো ভৌতিকের আলোচনা, জোরে জোরে আলোচনা হবে, সময় কম হালকা সময়। এক ব্যক্তি শুনেছে যে হুজুর মানে দিনের কাছে গেছে, যে হুজুরের ফু দিলে, পানি পড়া দিলে বাচ্চা হয়, সন্তান হয়। যাওয়ার পরে আবার শিশুদের পানি নিয়ে চলে গেছে। হুজুরের দিন নিয়ে যাওয়ার পরে পানি পড়া নিয়েছে, পানি পড়া নিয়ে খেয়েছে। খাওয়ার পরে কি বাচ্চা সন্তান হয় না, সন্তানের মুখ দেখতে পায় না। আবার কিছুদিন যাওয়ার পরে আবার হুজুর নবীর কাছে হাজির হয়েছে। হুজুর, আপনি তো শুনেছি যে পানি পড়া দিলে বাচ্চা হয়, সুন্দর এই কথা শুনেছি, ভালো কথার উপরে একটা আমল করার জন্য চিন্তা ভাবনা করতেছি। হুজুরের দিন দিন তুমি কি বলতেছো, তুমি কি বিয়ে করেছো? হুজুর, আমি বিয়েতে করে দিই। বিয়ে না করে কি পানি পড়া দিয়ে বাচ্চার জন্য চিন্তা ভাবনা। কিছু মানুষ আছে নামাজ পড়ে না পড়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা। এটা কি বাস্তব কথা? নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, এই কথা দাবি রাখবে।
তো যাই হোক, সে কথা আমার বিষয়বস্তু না, বিষয়বস্তু আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ ঘরকে কেন্দ্র করে নিয়ে মুসলিম একটা কথা বলি, আমার আলোচনা শেষ করব। বিল বাইতুল্লাহ কাবা শরীফের যখন এই স্থাপন যখন শুরু করলেন, সরাসরি ইঞ্জিনিয়ার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হেড মিস্ত্রি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান হলো যোগান দাতা, যে তার সবকে যোগান দেয়, সন্তানকে সব দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আজ মসজিদকে ভালোবাসি, মসজিদকে জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ে যায়নি। এবং যে মানুষ আছে তাফসীর মাহফিলের জন্য বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে অনেক দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা দৌড়াদৌড়ি করে নামাজ পড়ে নেই। ভাইরা আমার, প্রথমে একটা সভাপতি সাহেব কথা বলেছেন, বাড়ি হয় 3 তলা 4 তলা 5 তলা 10 তলা ভবন পর্যন্ত বাড়ি হয়, একাই সাজাইতে পারে। এমন সাজাই, এমন সাজ গোজন করায়, মনে সবকে দেখার মতো বাড়ি 3 তলা পর্যন্ত উঠে গেল। কিন্তু গ্রামের মানুষ একটা ইজমাতে 200-250 ঘর পর্যন্ত মুসল্লিরা বসবাস করে, হিমশিম খায়। এখন পর্যন্ত বাংলা মসজিদে ঢালাই কাজ শেষ হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার গোলামগুলির মাধ্যম দিয়ে মনের কথাগুলি প্রশস্ত করে দাও, দাম বাবার মধ্যে প্রশস্ত করে দাও। আল্লাহ গো, এই দানের বিনিময়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগতেছে না? কিন্তু পরিবেশ খুব খারাপ না? পরিবেশ খুব ঘোরায় আছে না? আল্লাহর কাছে অসংখ্য নিয়ামত। সকালের অবস্থা খুবই খারাপ ছিল, এত অনুকূল পরিবেশ খারাপ যে আমার মসজিদের সভাপতি সাহেব মোহাম্মদ শাহরুখ ভাই সহ তার দল নিয়ে এত যে আঞ্জাম দেওয়ার জন্য এত যে চেষ্টা তকলিফ চালাইছে, মনে হচ্ছে না জানি বা পরিবেশ আর পাওয়া যাবে না। সে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবেশ একটা জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মধ্যে এই জায়গাটা আজকের মতো, এই জায়গাটা কি এটা জান্নাতি বাগান। এই জায়গাটা ছিল কত বকরি চড়তো, ছাগল চড়তো, গরু চড়তো, কত মানুষ হারে হারে করতো, কত মানুষ নিয়ন্ত্রণ ছিল না, নাগালের বাইরে ছিল। সে জায়গাটা কি একমাত্র কোরআনের তাফসীর করার কারণে, কোরআনের জন্য এই জায়গাটা হারিয়ে চলে যায়। আল্লাহর জান্নাতি জায়গা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মসজিদ বাইতুল্লাহ, বিল বাইতুল্লাহ, বিল বাইতের কথাটা মনে পড়লো। রাজশাহী 1996 সালে নামাজ পড়তে যায় কিছু মানুষ, মসজিদে আসে, আজান দেয়, নামাজ পড়তে যায়। তো পাশে একটা খানকাজি করেছে, এটা আমরা জানতাম। তো 2-4টা মানুষ কিন্তু গোমরাহির পথে পা দিয়ে আজান দেয়, কিন্তু মুখ কেরাবে হেঁটে চলে যায়। ওই খানকাতে যাবে যাই কোথায়? আমার পাক্কা মুসল্লি, এটা যাই কোথায় বুঝতে পারলাম না। যাওয়ার পরে এদের প্রশ্ন করলাম যে ভাই আপনি যান কোথায়? বুঝে পরে বলবো, পরে বলা বাজারে যাবো, বাজারের কথা বলবে, কিংবা জরুরি দরকার আছে জরুরি কথা বলবে, এই কথা বলতে চায়। একজন বলেছে জায়গা খানকা তৈরি করেছে, জায়গাতে জটলা পাকা, এক হাত করে জট নামিয়ে দিয়েছে, একটা জায়গাতে বসে আছে, কোথা থেকে আসছে বাইরে থেকে, এটাকে তখন মুরিদ বানিয়ে নিয়েছে। মুরিদ বানার পরে বলেছে, শিখিয়ে দিয়েছে যে মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, পড়তে হবে না, সওয়াব নাই, এগুলা তখন বুঝে গেছে। বুঝে গেলে ওর দরবারে যে ওর পদ হয়ে গেছে, তারপর আমরা তখন তলব করলাম বিষয়টা দিয়ে। তলব করার পরে সেই বিশ্ববিদ্যালয় জামালউদ্দিন সাহেব, আপনারা যারা ডিপার্টমেন্টে যারা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা চিনবেন অবশ্যই, ওনাকে ডাকলাম, জানাতে গেলাম। যাওয়ার পরে তখন বললাম যে ভাই আপনার পরিচয়পত্র দেন, এবং আপনি যে বায়াত দিয়েছেন এদেরকে কি হাওলা দিয়ে বায়াত দিয়েছেন, আপনি কোন দলিল অন্ত বায়াত দিয়েছেন, আপনি যে নামাজ পড়া জায়েজ নাই এরকম একটা দলিল সেট করে দেন না, দিতে পারে না। ওইদিন ছেলেপেলে ছিল, কথা বলার আগেই উত্তম মাধ্যম শুরু করেছে, বাইতুল্লাহ আল্লাহ ঘর মসজিদে নামাজ পড়া জামাতে না
জায়েজ নাই, এরকম কথা রাসূল করেছে। আল্লাহ যেখানে বলছে বাইতুল্লাহ বাইতুল্লাহ, বাইত মানে ঘর, বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। শান্তি প্রশান্তির জায়গা, একটা সুন্দর জায়গা, এবাদতখানা মুসলমানদের জন্য একটা সুন্দর জায়গা। এখানে নামাজ পড়তে পারে, গোমরাহি করতেছে। সরাসরি তাকে উত্তম মাধ্যম কিছুটা দিয়ে আলটিমেটাম দেওয়া হলো, তাৎক্ষণিকভাবে সময় দেওয়া হয়নি, 1 ঘন্টার মধ্যে খানটাকে ভেঙে চলে বিদায় গ্রহণ করেছে। কিন্তু খানটা যে আগে নামাজ পড়লে গেল, কিন্তু আজকে কত নম্বরে মুসলমান আমরা সব কাজে সময় দিতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সময় দেওয়া কষ্ট করে দেয়। ইমানে যারা জোশ আসবে, ইমানে যারা জোশ আসে, হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন এসে আযান দিবে, দৌড়াতে দৌড়াতে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আর যাকে মনে করতেছে পড়ছি পড়বো, এটা তার হয় না। তো যাও আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা অঙ্গনে, প্রতিটা সহিষ্ণুতার পরিবারকে যেন জান্নাতি পরিবার হিসাবে, কোরআনের দুর্গ হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রদান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ ওয়াল কাফিরুনা হুম যালিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিন, কোন কাফের বেঈমান মুশরিকদেরকে টার্গেট করলেন না, শুধু জানিয়ে দিয়েছেন মুমিনদেরকে টার্গেট করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে আমি আল্লাহ মুসলমানকে, মুসলমানকে, ইমানদার ব্যক্তিকে টার্গেট করে যে কথা বলা হয়েছে, এই ইমানদারগণ তোমরা আল্লাহর ঈমান এনেছো, যা নিয়ামত দিয়েছি নিয়ামত খাও, নিয়ামত পরিহার করো না। রিজিক খাও, রিজিকের খাওয়া থেকে আমিম্মা রাযাকনাকুম ইনফিকুন, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়া, নিয়ামত থেকে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করে দাও। জোরে সুবহানাল্লাহ। মানুষের মুখে প্রমাণ করে টাকা আছে বলে টাকা নাই, মসজিদে টাকা দেওয়ার জন্য কত কৃপণতা করে, কত শক্ত হয়ে দাঁড়ায়। মানুষকে টাকা দেওয়ার জন্য বড় নোটটা বের হয় না, যত দাম মানে 0 পয়েন্টে টাকা আছে ওই টাকা দাম না খুঁজে খুঁজে বের করে দিয়ে টাকা দিলে না জানি বা প্রশান্ত হয়ে। শুধু তাই নয়, একটা পাগলি মহিলা এটা সংসদ ভবনকে মাপতে রেখেছে, গান গেয়ে গেয়ে সরকারের মাথা টালমাটাল করে রেখেছে, পাগল করে রেখেছে। আমার আপনার কথা নাই, মহান আল্লাহ পাকের কথা শুনে শুনে যে ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা ব্যক্তির জন্য 70টা হুর পর্যন্ত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। গান গেয়ে যদি পার্লামেন্টের যদি সদস্যবৃন্দ যদি মাথাকে যদি ভোট করে রাখতে পারে, আমার আল্লাহর কোরআন পড়তে পড়তে জান্নাতি বিরামান হুর দ্বারা পর্যন্ত একটা ব্যক্তির জন্য 70টা পর্যন্ত হুর আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহর কোরআন কি শুনতে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? যদি লাগে তো মানুষ করবে, মানুষ কোথায় আছে? কালকে দিয়ে দেখেন আপনি ধোয়া, তবলা, ঢুবিয়া, বাজনা কালকে দিয়ে দেখেন, মানুষ আপনি সিরিয়াল দিতে হবে, জানা পাবেন না। তো যাই হোক না কেন, আল্লাহ পাকের কোরআন সাক্ষী রেখে বলতেছি, নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের নবী বলতেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ঘরকে তোমরা তলাশ করো, জান্নাতের ঘর তোমরা দেখো, দেখতে পারো না কেন? সারা পৃথিবীর নাবি হলো কাবা, আর বাংলাদেশের মানচিত্র নাবি হলো বাইতুল মুকাররম।
যে বাইতুল মুকাররমের অনুসরণ করি আমরা, নামাজ পড়ি কাবা, হারাই কাবার দিকে লক্ষ্য করে নামাজ পড়তেছি, এমন মুসলমান শুধু নাম মুসলমান, আগাল পুরা বাড়া হরি মুসলমান বলে দাবি করি, কিন্তু কাবার দিকে মুখ ফিরিয়ে প্রসাদ করতে হয় না কোন পর্যন্ত আমরা মুসলমান জানতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করি। যে মসজিদে ইবাদত করলে আপনি স্ত্রীর সঙ্গে মারামারি করেছে, স্ত্রী যদি মারতে চাই আপনারও গলা ধরে বসে থাকে, এমন হয় কি হয় না? আপনার এমন সোজা যদি বান্দা হয়, 1 লাঠি দিতে যায় আরো 5 লাঠি বসে দেয়, এমন জাহিল মার্কা বিদেশে আছে কিনা? যদি তাই হয়, ওই স্ত্রী নিয়ে তুমি জীবন যাত্রা করে জীবন পর্যন্ত তুমি শান্তি পাবা না, বরঞ্চ ইতিহাসের কথা শুনলাম, দেখলাম একটা মাস্টার স্ত্রী দায়ে নির্যাতনের দায়ে এখন বিদেশিরা নির্যাতিত হয় নাই, এখন আল্লাহর কসম করে বলি টাকা ছাড়া পর্যন্ত নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিদেশিরা নির্যাতিত এখন বাংলা হয় না, এখন ব্যাটাসিরা নির্যাতিত বেশি। কথা বলতে সমস্যা, কথা উল্টা, যা কথা বলেছে তা উল্টা। মহিলার জন্য যেখানে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাত যেখানে জান্নাতের কথা অবদানিত করেছে, সেটাও তোমার জন্য পুরুষ হিসাবে কলঙ্কিত। তোমার স্ত্রী কোথায় যায় তোমার কোনো খবর রাখে না, তুমি তোমার কোনো খবর নাই কেন? কেমনে তুমি মুসলমান দাবি করো, তোমার পরিবার ঠিক করো, তোমার খবরটা হয় না, কিন্তু সন্দেহভাজন করতে করতে ওরা পরিবার খাম খাম হয়ে যায়। স্বামীকে বলে তুমি এমন জায়গায় প্রেম করো, স্বামী বলে তোমার লোক আছে, আমি জানি তুমি অব্যস্ত হয়ে থাকো আমাকে বাদ দিয়ে। ও মহিলা, তোমার যে বাইরে যাওয়া পর্যন্ত তুমি উইদাউট পারমিশন, স্বামীর ক্ষমতা ছাড়া স্বামীর পারমিশন ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ, এটাও তোমাকে মানতে চায় না। কিন্তু যত সাধন পূজন যত আছে, স্বামীকে দেখা বাদ দিয়ে বাইরের মানুষকে দেখাইতে পারলে তার জীবন খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ। অভিনয়ের জন্য যে আজ থেকে ইতিহাসের পাতা বর্ণনা করতে গিয়ে শেষ হয়ে যায় না, কিন্তু রাত পর্যন্ত মহিলার নাম করতেছে না, যদি এসে দেখো কাম দিয়ে শুনো, তোমরা বাইরে যাবে, তোমরা তোর গান সুগ্রাম তোমার জন্য বাইরে যাবে, যে পর্যন্ত সীমানা পর্যন্ত যেতে তার জন্য তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। যদি শুনাইতে হয়, যদি পাগল করতে হয়, তোমার স্বামীকে পাগল করে রাখ। কত পরিবার আছে স্ত্রীকে স্বামী যদি ভালোবাসে, মা বাবার কষ্ট হয়ে যায়, এত ভালোবাসা দেয়, এত কষ্ট পায়, কেন মায়ের এত কষ্ট হয় কিছুই বুঝলাম না। ভালোবাসা যদি ছেলে মেয়ে যদি হয়, স্বামী স্ত্রী যদি ভালোবাসা হয়, মা সহ্য করতে অনেকটাই পারে না, বিপদ পালিয়ে যায়, দেখো বয়সের সময় দেয়, কিন্তু আমার বাড়ির সঙ্গে সময় দিতে চায় না। আপনাদের এত সতর্ক সংকেত দিয়ে দিতে চাই, আপনার সন্তান যদি আপনার বৌমাকে যদি ভালোবাসা যায়, জীবন দিয়ে যদি ভালোবাসা দিতে চাই, কিন্তু পর ঘরে অন্য বাইরে অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা না দিলে, না যদি দেয়, যদি দিয়ে দেয়, পরিবারের শান্তি আসবে, সমস্যা আসবে, বিপদ আসবে। ও মা বাবা, স্বামী স্ত্রী মহব্বত হলো ঘর, আল্লাহর জান্নাতি ঘর, বলুন সুবহানাল্লাহ। অথচ এমন একটা সন্তান আছে, নিজের পিতার চাইতে, স্ত্রী চাইতে, নিজের পিতার চাইতে, মায়ের চাইতে, পরিবারের চাইতে স্ত্রী স্বামীকে পাগল করে রাখে। তুমি যদি জুদা না হও, তোমার সঙ্গে ভাত খাওয়া চলবে না। এমন কি আছে কিনা? আপনি এলাকা প্রমাণ করতেছেন, আমার মজমা হামলে জগতের কথা বলতেছি। যদি সমস্যা হয়ে যায়, যদি মন খারাপ হয়ে যায়, পরিবার সময় দিতে পারে না, কাজ করতে পারে না, 5 জন সন্তান পরিবারের জন্য খাবার আনতে পারে না, তুমি সোজা কথা বললাম, তুমি যদি চলা না হয়ে যায়, তোমার বাড়িতে আর খেতে যাব না।
বাধ্য হয়ে মন্ত্রী তখন ব্যাপার খারাপ এই বউ যদি না পায় বউ তালাক হয়ে যাবে তখন বাধ্য প্রস্তুতি স্বীকার করে নিতে বাধ্য হলো চলো জুদা করবো শহরে যদি বাড়ি ভাড়া নিতে হয় তাও যাবো কিন্তু তাফসীরে নূর কোরআনের বর্ণনায় 15 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় হযরত আল-কামার কথা বর্ণনা এসেছে হযরত আল-কামার জবান বন্ধ হয়ে যায় কথা বলে কালেমা পড়তে না পাওয়ার কারণে কিন্তু আল-কামার জবান বন্ধ হয়ে গেছে কিসের কারণে কথা বলে আমরা আলোচনা করব তবে পূর্ব ঘরে আমরা মুসলমান যত ঝুঁকি তত নাকি যদি পায়খানা একটা জায়গাতে পায়খানা যদি হয়ে যায় ওখানে বন্ধনা মাসি যদি আকর্ষা লেগে যায় তারা যদি সংঘবদ্ধ হতে পারে কিন্তু আমরা মুসলমান কেন সম্ভব হয় নাই কারণ মন খারাপ হয়ে থাকে কোরআনের বাইরে নামাজের বাইরে হজের বাইরে যাকাতের বাইরে কালেমা আমরা পড়ে নিয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সংবাদ দিয়েছে যে পিছনে জায়গা হয়ে গেছে একটু আগা দিকে একটু লয়েন ফাঁকা জায়গা যদি আপনি পূরণ করে দেন আল্লাহ পাক আপনার জান্নাতি জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিবেন জবান সুবহানাল্লাহ এত জিকির করেন ধরে শাইখকে ভালোবাসেন না কোরআনকে ভালোবাসেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ নেকামলের বন্ধু ভেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার কবরের মাঝে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে যদি আমাদের মন খারাপ হয় এক সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন যে কালেমা পড়া সবাই জানে কালেমা পড়তে এই কালেমাটা বাদ দিয়ে তুমি আমাকে একটা কালেমা শিখিয়ে দাও এমন একটা দোয়া কালেমা শিখিয়ে দাও যে কালেমা যেন কেউ না পড়তে জানে কেউ জানে না এমন যে কালেমা শিখিয়ে দাও গো আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম কালেমা পাঠ করলেন হে মুসা বড় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কথা বললেন না সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা এই কালেমাকে তুমি মুসা আলাইহিস সালাম বললেন এটা তো জাতীয় কালেমা সবাই জানে এই কালেমা ফকির থেকে শুরু করে নিয়ে সবাই জানে এই কালেমা সবাই পড়তে জানে কিন্তু যে কালেমা কেউ পড়তে জানে না ওই কালেমা আমাকে শিখিয়ে দেন গো আল্লাহ আল্লাহ পাক পুরো কথা বললেন না মুসা কালেমার যে মর্যাদা ও সম্মান এইরকম একটা কালেমা যদি পড়লেই দেওয়া হয় এরকম সাত আসমান এবং জমিন যদি অপর পাল্লাই দিতাম দেওয়া হয় মুসা তাহলে কি ওই সাত আসমান এবং জমিনের চাইতে আমার এই কালেমার ওজন পাল্লা বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই কালেমা পড়তে কালেমার জন্য আজ আল্লাহ সুস্থ মেজাজে আল্লাহ ব্যবস্থা করে দেয় কালেমার যারা বিরোধিতা করলাম ইসলামের জান্নাত যারা বিরোধিতা করলাম কোরআন বিরোধিতা করলাম ইসলাম বিরোধী জীবন যাত্রা করলাম কথা কুরুক্তি কথা বলেছে ইসলামের কথা বলতে যে কত কথা কষ্ট করে কথা বলেছে জবান থাকা দিয়ে কোনো কথা বলার সুযোগ হয় আল্লাহ
বলতেছে তুই যত পারে লোক যত এমপিহা মন্ত্রীহা জায়গাতে বসে থাক, আমার হায়ারান্টি বাইটি যেখানে লাগবে সেখানে আমি আল্লাহ তোরে প্রয়োগ করে দিব। জায়গাটা হলো যত পদমর্যাদার মন্ত্রী হও, মানুষ থাকলে মানুষ আছে, সবাই মানুষ আছে, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না। আমি সুস্থ প্রাণে সুস্থ মাথায় ফ্যান দিয়ে সিলিং ফ্যান মাথার উপরে দিয়ে তোর মাথা ব্যান্ডেজ করে আমি আল্লাহ ছেড়ে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণা আল্লাহ করবে না, জায়গা মতো সৃষ্টি করবে, জায়গা মতো কি করবে? সৃষ্টি দিবে। আজ ইসলাম তো কারোর জন্য না, জামাত ইসলামের জন্য ইসলাম না, ইসলাম না, কোন বিএনপি জামাত যা সর্বভাষণ পৃথিবীতে মাছ বান্ডারি বলেন, খানকা বাবা বলেন, দয়াল বাবা বলেন, যতই বাবা থাক না কোন কারোর জন্য ইসলাম না। ইসলাম যদি আমাদের মানতে হয়, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, কমপ্লিট ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কোন বিচার হারার সুযোগ নাই, যাওয়ার কোন সুযোগ নাই, পাঁচটা আমরা যা আপনি পার হবেন যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ পাকের যে মহান সত্য পৃথিবী আমি সত্য ব্রহ্মরূপে সাক্ষ্য দিয়ে দিয়েছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কালিমাকে স্বীকার করে নিয়েছি। আর এই স্বীকারোক্তির সঙ্গে যদি আমরা বেঈমানি করি, মুনাফিকি করি, তাহলে আমাদের উপদেশ আমাদের স্বাস্থ্য অবস্থায় কি হবে? আমার আল্লাহর সঙ্গে চুক্তি করে নিয়েছে, আমরা কালিমাতু তয়্যিবা পড়ে দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাবা শরীফের দায়িত্ব আজ আব্দুল মুতাল্লিবের হাতে সিদ্ধি দায়িত্ব পালন করেছে। এই কাবা শরীফের দায়িত্ব যতদিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব আপনার দায়িত্ব যখন হাতে থাকলো, যখন আব্রাহা গোষ্ঠীর বাহিনী করোনা আপনারা শুনেছেন সূরা ফিল নাযিল হলো, ৬০,০০০ সৈন্য সমন্ত বাহিনী নিয়ে কাবা শরীফকে শেষ দেওয়ার জন্য তারা হাজির হয়েছিল। আব্দুল মুতাল্লিবের উট গাড়াকে আব্রাহার বাহিনী পর্যন্ত নিয়েছে, বাবুল করল, চলে গেল। আব্রাহা আব্দুল মুতাল্লিবকে ধিক্কার জানিয়ে দিল, তুমি তো মসজিদের সভাপতি, আজ মসজিদের সভাপতি হয়, কত আমেরিক নেতা আছে, কত বিএনপি নেতা আছে, কত বড় নেতা আছে, টাকা আছে, হাতে পয়সা আছে, যার কোনো ছাড়াকে মসজিদ দায়িত্ব দেওয়া হয়। ওই আব্দুল মুতাল্লিবের দায়িত্ব যখন দেওয়া হলো, আব্রাহা যখন হাজির হলো, আব্রাহা ধিক্কার জানিয়ে দিল, আব্দুল মুতাল্লিব তুমি ওই সঙ্গে সাথী সঙ্গী হয়ে আছো। যখন ঘোষণা করলো রব্বুল আলামিন, রব্বুল আলামিন তোমার এই কাবার দায়িত্ব আমি দিন পর্যন্ত ছিলাম, কিন্তু এই বাহিনী এসে কাবা শরীফকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করলো। আল্লাহ এতদিন পর্যন্ত আমার দায়িত্ব দেখাশোনা করলাম, কিন্তু তোমার দায়িত্ব তোমারই, কাবা শরীফের দায়িত্ব তোমার হাতে আসতে দেবে না, তুমি এই দায়িত্ব হাতে নিয়ে নাও। তারপরে আব্রাহা তার উটগুলাকে নিয়ে চলে গেল। আব্রাহা উটগুলাকে নিয়ে যাওয়ার পরে আব্দুল মুতাল্লিব বলল, আমার উটগুলা তুমি আমাকে ফেরত দাও। তারা বলল, এই তুমি কাবার তুমি দায়িত্ব পালন করছো, কেন উট দিব? তুমি তো কাবার মালিক। আব্দুল মুতাল্লিব সেই দিন বলেছিল, আমি কাবার মালিক না, যেখানে কাবার মালিক যিনি সেই মহান আল্লাহ কাবার হেফাজত করবে, আমি কাবার মালিক নই, আমি উটের মালিক, আমাকে উটটা তুমি ফেরায়া দাও। উটগুলা ধমক দিয়ে মেরে পিটিয়ে উটগুলাকে নিয়ে চলে গেল। আর মহান রব্বুল আলামিনকে বলে দিল, রব্বুল আলামিন আমি কাবার মালিক না, এই কাবার মালিক যিনি তার হাতে শপথ করে দিলাম। মহান আল্লাহ তাআলা
আচ্ছা তাহার গোষ্ঠীর বাহিনীটা কেমনি চূড়ন দিতে হয়, কেমন ধ্বংস করতে হয়, এ মহান সত্তার হাতে, মহান মাবুদের হাতে এই পাওয়ার সূর্য নিজ দ্বারা পাওয়া বেরিয়ে গেছে। যখন শুরু হলো আবাবিল তাইরাবিল পাখিকে নির্দেশ দেওয়া হলো, আমার এই কাবার হাতে কেউ হাত দিতে পারবে না, কাবা নষ্ট করতে কেউ পারবে না। তবে কাবাকে রক্ষা করার জন্য মহান রব্বুল আলামিন সেনাবাহিনী তৈরি করলেন। এই সেনাবাহিনী এসে নিয়ম হলো তাইরাবিল পাখি যখন পাথরের টুকরাগুলি কম্পরগুলি মুখে যখন বৃষ্টির মতো যখন আপনার বাহিনীর বৃষ্টির গায়ে যখন পড়া শুরু করলো, সঙ্গে সঙ্গে সব জমিনে বেহুশে পড়লো, গায়ের বস্ত্রগুলি গলে গলে জমিনে পড়া শুরু হলো। আল্লাহ ভার আল্লাহ হেফাজত করলো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের ইতিহাস জামাত পারলো না, বিএনপি পারলো না, জাসদ পারলো না, চরমনাই পারলো না, হেফাজত পারলো না, কেউ পারলো না। বক্সা তাহার বাহিনীর মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিন তাইরাবিল পাখির মতো পুরুষের হিসাবে আল্লাহ নিয়ামত দিয়ে বাংলাদেশের মাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। নবীর নাম নিতে মুখে ভয় পায়, ওই ভারতবর্ষের কুলাঙ্গা নবীর বিরুদ্ধে কথা বলে, এ কথা মুসলমান আর সহ্য করতে পারবে না। মুসলমানের গায়ে রক্ত ঢাকা পর্যন্ত মুসলমান তার ভাড়া জবাব দেবে ইনশাআল্লাহ। আপনি যে যা করেন তাই তা করেন, অসুবিধা নাই, কিন্তু কবর যুগের জন্য তিনটা প্রশ্নের জন্য রেডি থাকবেন। আপনার আমার কথা না, কোনো মুফতি সাহেবের কথা না, কথা হলো আমার রব্বুকা, তোমার রবকে, আমার রবকে। আল্লাহ জোরে বলেন আল্লাহ, আমার রবকে। আমার দিন তোমার দিন কি? আমার দিন হলো ইসলামের কথা বলে কিছু মানুষের জেলা উঠে এতে বাবন যারা হয়, যারা বাবন যে এলাচি খেতে গেলে গোলগোস্ত খেলে, বেগুন খেলে, চুল কানে যেগুলো যা করে আলেম আমার কথা শুনে ও গাতো যে জেলা উঠে। ঠিক কি না? তাহলে মনে ভাববো যদি কোরআন বিরোধী কথা হয়, কোরআন বিরোধী সমর্থন যদি যাও না রে যাও মুসলমান, তোমার মুসলমান থাকা চলো ভিতর কি দেশে না মুসলমান দাবি করো, কিসের জন্য দাবি করো? আমার দিনটা তাহলে তোমার দিন কি ছিল? আমার দিন ছিল কি? ইসলাম। আমার নবীটা আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে নেতাকে, আমার নেতাকে পান খাওয়া চা খাওয়া নেতা নাকি পাতি নেতা? এই নেতা চিনতে গেলে কি চিনতে হবে? বৃষ্টির সময় ভিজে ভিজে দৌড়াও, বাহিনী আজকে খবর দিলে রাত জেগে জেগে বৃষ্টি হলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে নেতার বাড়িতে রাজি। যে নেতাকে তুমি স্মরণ করো, যে নেতাকে মাথায় পেতে নাও, যে নেতাকে নিজের স্ত্রী চাইতো, নিজের পিতা মাতার চাইতো, যে নেতাকে মহব্বত করে ভালোবাসা, মুসলমান নেতা চিনতে পারে নাই। যদি নেতা চিনতে হয়, আদর্শবান নেতা চিনতে হবে কি হবে না? এই কথা আদর্শবান নেতা চিনতে হবে কি হবে না? সেই নেতার নাম কি? যেই যুগে আয়ামে জাহিলিয়াতের যুগকে ঠান্ডা করেছিল, সমানে ফসল দিয়ে, সমানে সমাজ দিয়ে একটা বিশ্ব নেতা, নামিত নেতা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাকে আমাদের চিনতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত মুসলমান দাবি করতে পারবে না, সেই দাবি হলো যতক্ষণ পর্যন্ত না পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী পরিজন সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর আদর্শ মহব্বত না আসা পর্যন্ত ঈমানদার মুসলমান বলে দাবি করতে পারে না কোন সমাজ। আমি মুসলিম জন্য আল্লাহ বললাম, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নবীর সাহায্য একটা ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আজ ধরে মানুষ বললে ওপরে হাত ধরে বায়াত গ্রহণ করো, কবুল করে না।
সমস্ত জাতির পিতা বলা হলো আদম আলাইহিস সালাম, আর মুসলমান জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সকল এখন জাতির জন্য বানায় দেয়। জাতির পিতাকে কথা বলেন, জাতির পিতার নাম কি? জাতির পিতা জন্ম 1400। তাহলে কি জাতির আমাকে জন্ম দিয়েছে নাকি? যারাকে জাতির জন্য স্মরণ করে নাকি জন্ম দিয়েছে নাকি আমাদের বাবা মাকে না? কোরআন শরীফ বলে দেখেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। কমপ্লিট এটা পাওয়ারফুল শরীফ হলো কোরআন, যে কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। তোমার জন্মের 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কোট করে দিয়েছে। আমার ছেলে আমরা অনুসরণ করব মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা স্মরণ করব সেই। আজ সেদিকে যাচ্ছি না, কথা বলার কোনো সরকারের ভূমিকা নাই। এখন আমরা মূল ভলিউমে একটু যেতে চাই, ভলিউমে আমরা যাবো একটু। এই জন্য একটু নসিহতের বয়ান যে মহান আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছে, সম্মান দিয়েছে, ধন দৌলত দিয়েছে। যে কথা বলতেছি আমাকে আমার ঘরে একটু করে আমি আমার জায়গাতে যাব। কি জন্য একজন বিশ্বনবীর সাহাবী আল-কামাল জবান বন্ধ হলো কালেমা। এই যে রেফারেন্স দিলাম তাফসীরুল কোরআন অন্য খণ্ডে 121 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হলো। তোমার জবান কেন বন্ধ হলো? অসুস্থ হয়ে পড়েছেন। আল-কামাল স্ত্রী বিশ্বনবীর কাছে বলল, লাব্বাইক ওয়া সাদাইক রাসূলুল্লাহি। আমার স্বামীর প্রাণের স্বামী জবান বন্ধ হয়ে গেছে, কারো রাজারি ভাই নেই। তার স্ত্রীকে রাসূল বলল, তার কি বাবা মা দুনিয়ায় বেঁচে আছে? তার স্ত্রী বলল, আমি রাসূলুল্লাহ, পিতা দুনিয়ায় বুঝে বিদায় গ্রহণ করেছে, মা দুনিয়ায় বেঁচে আছে কিন্তু ভর্তি হয়ে গেছে বয়স। আল্লাহ নবী হযরত বেলালকে অন্য বর্ণনায় রাতে এসেছেন। হযরত বেলালকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন বিশিষ্ট সাহাবীকে যা বললেন, ও বেলাল, আলকার অবস্থা কি যে দেখো তো পান, অবস্থা যে দেখো তার মাথার সামনে কালেমা তৈবা জারি করে পড়বা, পড়তে গিয়ে জবান জারি হয় নাই, জবান বন্ধ হয়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ও নবীজি, ও নবীজি, আমার জবান বন্ধ হয়ে গেছে, কারণটা কি? আমার নবীজি প্রশ্ন করলেন, বেলাল, তার মা কি দুনিয়ায় বেঁচে আছে? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বেঁচে আছে। মা কি তুমি একটু আমার কাছে আসার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে বেলাল হযরত সালমান ফারসি মাকে নিয়ে আসতে বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। মা হেঁচে হেঁচে বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছে। বিশ্ব নবী বলতেছে, তোমার সঙ্গে তোমার আচরণ সন্তানে কি ব্যবহার করেছেন? আল-কামাল মা বললেন, নবীজি, আমার সন্তানকে আমি একটুও খুশি হই নাই, বরঞ্চ অসন্তুষ্ট হয়ে আছি আমার সন্তানকে। আল্লাহ নবী বললেন, ও বিদ্যা মহিলা, আল-কামাল, কেমনে তুমি অসন্তুষ্ট হয়ে আছো? আল-কামাল বলল, নবীজি, আমি এই জন্য অসন্তুষ্ট হয়ে আছি, আমার বউ আমার যে ছেলে বিয়ে হয়েছে তার এত সম্মান দেয়, এত প্রাধান্য দেয়, কিন্তু আমি মা হয়ে মায়ের কোনো সেবা যত্ন নাই, মায়ের কোনো ভালোবাসা নাই, মহব্বত নেই, দেখাশোনার কোনো কারণ নাই। নতুন বউ বিয়ে করতেছে, বড় খেদমত করার জন্য এমনটি কথা আসতে পারে। এই জন্য আমি আলকামালকে অত্যন্ত চূড়ান্ত আমি অসন্তুষ্ট হয়ে আছি। নবীজি, আমি কোন সময়ের জন্য সন্তুষ্ট হতে পারি নাই। আল্লাহ নবী বললেন, বেলালকে, বেলাল, জানি রফির এসো, খরিদে এসো, তুমি এখন জেলে দাও, ও আগুন আমাকে জ্বালিয়ে দাও, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করে দাও।
আলকামাকে পুরাই থেকে পুড়িয়ে ফেলে দাও, তার দরকার নাই। যেমনি জনমুখী মা শুনলে যে সন্তানকে জ্বালায়া পড়ে শেষ করে ফেলবে, আগুনে শেষ করে দিবে। আলকামার মা জবান জারি হয়ে গেল, অগণবিজি আমার সহ্য হয় না, আমার সন্তানকে চোখের আগার আপনি পুড়ে দেবেন, আমার মন ভালো না, আমি সহ্য করতে পারবো না। আমি আলকামা, আমি ঘোষণা দিলাম, আমি আলকামাতে সন্তুষ্ট হয়ে গেলাম, আমার জীবন যাবে যা, কিন্তু আলকামাকে আপনি পুড়ে দিনা করে আমি মা হয়ে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা যেমনি বলার পর আল্লাহ নবী হযরত বেলালকে বলল, হে বেলাল, যে এটা আলকামার অবস্থা কি, কালেমা পড়। সঙ্গে সঙ্গে যদি মা যদি খুশি হয়ে গেল, আলকামা জবান দিয়ে কালেমা জারি হয়ে গেল, আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ের বেঁচে আছে, মায়ের সঙ্গে নির্বাচন করা বলেন যাবে কি? কথা বলেন যাবে কি? সব দুনিয়ার ভাত হয়, দুনিয়ার ভাত হয়, কিন্তু মা বাবার ভাত চূড়ান্ত ভাত বিপদ, এটা মুসিবত। এই জন্য আল্লাহ হেদায়েত দান করুন সবাই বিরাম। সে যাই হোক, আল্লাহ হেদায়েতের কাজের হিসাবে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন সবাই বলি আমিন। মা অসন্তুষ্ট হয়েছিল, মা সন্তুষ্ট হয়ে অসন্তুষ্ট হওয়ার কারণে আলকামার জবান দিয়ে কালিমাতুর রাসূল বন্ধ হয়ে গেছিল। আবার যখন শুনল নবীর বিচার, হায়রে বিচার, শ্রেষ্ঠ বিচার, যখন বলল মার সঙ্গে যখন এত বড় বেয়াদবি আচরণ করেছে, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে পুড়িয়ে শেষ করে দাও। যখন দুঃখিনী মা সহ্য করতে না পেরে তখন সঙ্গে সঙ্গে বললো, আমার জীবন থেকে আমি আলকামাকে খুশি হয়ে গেলাম, আলকামাকে নাফাস সাথে খুশি হয়ে গেলাম। আলকামার জবান দিয়ে কালিমাতুল তাইয়্যিবা জারি হয়ে গেল। আল্লাহ পাক আমাদের মা বাবা যারা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করুন সবাই বলি আমিন। রাসূল বলতেছে, as-সালাতু বিল-হানুন, দান হচ্ছে দলিল স্বরূপ, দান হচ্ছে কি? দলিল স্বরূপ। হাদিস শরীফে আছে, প্রতিদিন দুইজন ফেরেশতা নিয়োগ থাকে, একজন ফেরেশতা দানকারীর জন্য দোয়া করতে থাকে, যে দোয়া করে রব্বুল আলামিন তোমার এই বান্দা দান করলো, এই বিনিময়ে তুমি দাও, এই বিনিময়ে তুমি জাযা দান করে দাও। আল্লাহ নবীর ফেরেশতা দুইজন ফেরেশতা নিয়ম থাকে, সকাল থেকে নিয়ে দান যারা করতেছে, এই দানের জন্য আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতার দোয়া, আল্লাহর ফেরেশতার দোয়া তো আমরা নিব নাকি? কথা বলেন, কথা বলছেন না? যে প্রশ্ন বুঝতে পারেনি, বুঝেছি ঠিকই। ভাষণের নাম সবাই জানে, ভাষণের নাম সবাই জানে, লজ্জাতে মুখটা বের করে। আল্লাহর ফেরেশতার দোয়া সবাই নিবে, এ টাকা দিয়ে দাও। কথা বলেন, আল্লাহর ফেরেশতার দোয়া সবাই নিবে, কিন্তু টাকা দিয়ে দাও, বিনা পয়সায়। বিনা পয়সার মহামারী ওষুধ আছে, এমনি পাবেন না, আপনি ফাও ফাও দোয়া পাবেন না। হাদিস শরীফে আছে, যেই বর্ণনা পড়লাম, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করবে, সেই দোয়া হলো দানকারীর জন্য দোয়া করতেই থাকবে, দানকারীর জন্য দোয়া চলতেই থাকবে, তার গুনাহ মাফের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন তোমার এই বড় দান কবুল করে নাও, দানের বিনিময়ে তুমি সাজা দান করে দাও, এই দানের বিনিময়ে তুমি অনেক টাকা তুমি মালিক বানায় দাও।